আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হচ্ছি। বিষয়টা হচ্ছে যে অধিকাংশ মানুষের দোহাই দিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাই। এর মধ্যে এই বিষয়গুলিকে কেন্দ্র করে আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং আমরা এই পয়েন্টের উপরে আজকে খুবই রেফারেন্স ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ দলিল প্রমাণ সহ আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমরা শুরুতেই ওই আয়াত, আমি যেই আয়াতটা প্রায় জায়গাতে আমি বলে থাকি, সূরা জুমার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শোনে বা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তার অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন, ওয়া উলাইকা হুমুল আলবাব, আর এরাই হচ্ছে আল্লাহর নিকটে প্রকৃত অর্থে জ্ঞানী বা বুদ্ধিমান। সম্মানিত দিনী ভাইরা, আমরা বলতে চাচ্ছি যে অধিকাংশ মানুষের দোহাই দিয়ে আমাদের সমাজে আমরা অনেক কথাই শ্রবণ করি বা অনেক কথাই আমরা শুনতে পাই। তো সেই কথাগুলি আসলে কতটুকু যুক্তিযুক্ত হতে পারে, অথবা সেই কথাগুলি কতটুকু সত্য হতে পারে, সেই বিষয়টা আমরা তদন্ত না করেই আমরা একমুখী হয়ে আমরা তাদের পক্ষপাতিত্ব করি। তো আসলে এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলা হয়েছে আমরা সারসংক্ষিপ্ত আকারে একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে অন্তত এই জিনিসটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে যে সংখ্যাগরিষ্ঠতা কখনো সত্যের মাপকাঠি নয়। আপনাকে বোঝানোর জন্য আগে একটা উদাহরণে যাই আমরা। ধরুন, এখান থেকে যদি আপনি 1 কিলোমিটার দূরে তাকান, এখান থেকে 1 কিলোমিটার বা 1 মাইল দূরে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখতে পাবেন যে 1 কিলোমিটার দূরে আপনার আসমান মাটিতে লেগে আছে। এমনটা আমরা দেখতে পাই যে আসমান মনে হচ্ছে মাটিতে লেগে আছে। ডাক্তার, মাস্টার, তারপরে আপনার ছোট বড়, নারী পুরুষ, সকলেই আমরা এই জিনিসটা দেখতে পাই যে আসমান মাটিতে লেগে আছে। মনে হচ্ছে যেন একটা উঁচু গাছের মধ্যে আমরা দাঁড়ালেই মনে হয় আমরা সেই আকাশটাকে বা আসমানটাকে আমরা ছুঁতে পারবো। আসলে কি বাস্তবতা তাই? বাস্তবতা তাই নয়, আর ভিন্নতা রয়েছে। তো আসলে অধিকাংশ মানুষের দোহাই দিয়ে আমরা যে সমস্ত কাজ করি বা যে সমস্ত কথাবার্তা বলি, এটার সততা আসলেই ভুল হতে পারে, এটাই বাস্তবতা। আমাদের সমাজে আমরা প্রথমত দেখতে পাই যে আমাদের সমাজে অনেক মুরব্বীরা বলেন যে সমাজের সাথে মিল দিয়ে আমাদেরকে চলতে হবে। তো কি করতে হবে? সমাজের সাথে মিল দিয়ে চলতে হবে, মানে সমাজ রক্ষা করতে হবে। এই সমাজ রক্ষার নামে আমাদের সমাজে এই ধরনের কথা বের হয় যে সমাজের সাথে মিল দিয়ে চলতে হবে, প্রয়োজনে যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয় সবাই মিলেই জাহান্নামে যাব, জান্নাতে গেলে সবাই মিলেই জান্নাতে যাব। এই ধরনের কথা আমরা শুনতে পাই। আপনি কত বড় শিক্ষিত, আপনি উচ্চ ডিগ্রি অর্জন করার পর আপনার মুখ দিয়ে এই ধরনের কথা বের হচ্ছে যে সমাজের অধিকাংশ মানুষ যেই দিকে যাবে আপনিও সেই দিকে যাবেন, সকলে জাহান্নামে গেলে আপনিও জাহান্নামে যাবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কিভাবে এমন ধরনের কথা বলতে পারেন? এই জন্য আপনাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপরে এলেম অর্জন করা ফরজ। সেটা দিনী এলেম অর্জন হতে হবে, দিনী জ্ঞান হতে হবে, দিনী বিদ্যা হতে হবে। সম্মানিত দিনী ভাইরা, বলছিলাম যে অধিকাংশ মানুষের দোহাই দিয়ে আসলে এভাবে চলা সম্ভব নয়, বরং আমাদেরকে সত্যের সাথে চলতে হবে, কোরআন এবং সুন্নাহর সাথে আমাদেরকে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো এখন আসুন যে অধিকাংশ মানুষ যে সত্যের মাপকাঠি নয়, অধিকাংশ মানুষ যে ভুল করতে পারে, তার কিছু দলিল প্রমাণাদি আমরা উপস্থাপন করার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।